আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব দ্রুত গতিতে নির্ভুলভাবে বাংলা টাইপ করতে পারেন জাস্ট ভয়েস টাইপিং এর মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখতেছেন ইনফোটেক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা অনেক দ্রুত গতিতে ভয়েস টাইপিং করতে পারি, কিন্তু ভয়েস টাইপিং এর পরে আমাদেরকে একটু এডিট করতে হবে। সেটা হচ্ছে আমরা এখান থেকে দাড়ি কমাগুলা ঠিক মতো আসে না, সেগুলাকে দিয়ে নেব। আর বাকি সবকিছু মোটামুটি ঠিক থাকে। আপনারা এখান থেকে সবকিছু এডিট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। বাকি পুরো ভিডিও জুড়ে থাকুন, তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা এভাবে ভয়েস টাইপিং করতে পারবেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখেছেন আমি কিভাবে দ্রুত বাংলা টাইপ করেছি জাস্ট ভয়েস টাইপিং এর মাধ্যমে। চলুন দেখে আসি আমরা কিভাবে এই বাংলা টাইপ করব ভয়েস টাইপিং এর মাধ্যমে। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনি কয়েকটি ডট দেখতে পারবেন। জাস্ট ডটের উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আপনি গুগল ডক্স খুঁজে পাবেন। জাস্ট ডক্সের উপরে ক্লিক করবেন আপনারা। ডক্সের উপরে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করবেন। ব্ল্যাঙ্ক ফাইলটার উপরে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন ইন্টারফেসটা ঠিক আপনার ওয়ার্ড ডকুমেন্টের যে ইন্টারফেস সেই রকম। আপনি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টে যত কাজ আছে সবগুলা এখান থেকে করতে পারবেন। তো আমরা এখন যে কাজটি করব, প্রথমে টুলসে যাব। টুলসে গিয়ে আমরা এখান থেকে ভয়েস টাইপিং সিলেক্ট করব। ভয়েস টাইপিং সিলেক্ট করার পরে আমাদের আরো একটি কাজ আছে, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখানে দেখুন ইংলিশ ইউএস এর লেখা আছে। এখান থেকে ড্রপ ডাউন মেনুতে আমি যদি ক্লিক করি তাহলে স্ক্রল করে যদি আমি নিচে আসি তাহলে একদম নিচে এসে আমি বাংলা বাংলাদেশ পাবো। বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আমাদের সেটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, জাস্ট মাইক্রোফোনের উপরে ক্লিক করব। মাইক্রোফোনের উপরে ক্লিক করলে আমার ভয়েস টাইপিং শুরু হয়ে যাবে। তো এভাবে আপনি যতক্ষণ দরকার আপনার ভয়েস টাইপিং করবেন। খুব দ্রুত এবং নির্ভুলভাবে ভয়েস টাইপিং হয়। আপনি এখান থেকে চাইলে এডিটও করতে পারবেন, এগুলাকে সেভ করতে পারবেন এবং আপনি এখান থেকে পিডিএফ এবং ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন। আপনি যদি এই ভয়েস টাইপিংটাকে বন্ধ করতে চান, জাস্ট মাইক্রোফোনের উপরে ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন, আমি এতক্ষণ যা বলেছি পুরাটাই টাইপ হয়েছে এখানে। এখন আমাদের টাইপ করা কমপ্লিট। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা যদি চাই তাহলে এই জিনিসটাকে প্রিন্ট করতে পারবো। এখান থেকে আমরা জাস্ট ফাইলের উপরে ক্লিক করব। যদি আমার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট থাকে তাহলে জাস্ট আমি এখানে প্রিন্টের উপর যদি ক্লিক করি তাহলে প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো, সেখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। এছাড়া আমরা যে কাজটি করতে পারবো, এই ফাইলটাকে আমরা ডাউনলোড করতে পারবো। এর জন্য আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে ডাউনলোডে চলে আসতে হবে। ডাউনলোডে আসার পরে আপনি কোন ফরম্যাটে এটাকে ডাউনলোড করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করবেন। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে করতে চান তাহলে এটাকে সিলেক্ট করবেন, পিডিএফ এ করতে চাইলে পিডিএফ সিলেক্ট করবেন। আমি জাস্ট পিডিএফ সিলেক্ট করতেছি, তাহলে দেখেন অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়া চাইলে আপনি এটাকে কপি করতে পারবেন। পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনার যে কোনো ওয়ার্ড ডকুমেন্টসে আপনি এটাকে পেস্ট করতে পারবেন। দেখুন আমি এখানে ওয়ার্ড ডকুমেন্টে পেস্ট করেছি। এখন এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার যদি কোথাও ভুল থাকে একটু আধটু সেটাকে আপনি কারেকশন করে নিতে পারবেন, অথবা আপনি প্রিন্ট দিতে চান বা রেখে দিতে চান ডকুমেন্ট হিসেবে, সব পারবেন। এছাড়া এখানে আরো কিছু টুলস আছে, আপনারা চাইলে এগুলাকে ব্যবহার করতে পারবেন আপনাদের যদি প্রয়োজন হয়। তাহলে দেখুন এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে ফন্ট সিলেক্ট করার পর আপনি ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এছাড়া এখান থেকে কালার দিতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে অ্যালাইন করে নিতে পারবেন, জাস্টিফাই করে নিতে পারবেন। এক কথায় আপনি ভয়েসের মাধ্যমে টাইপ করে আপনার যদি কোনো কিছু পরিবর্তন বা পরিবর্ধনের প্রয়োজন হয় তাহলে আপনি ওয়ার্ড ফাইলে যেভাবে আপনি কাজ করেন ঠিক সেভাবে এখানে কাজ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।